আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা অনেক ভালো আছো। তোমরা যারা ২০২৫ সালে মাধ্যমিক পরীক্ষার্থী আছো, ইতিমধ্যে কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ কমপ্লিট হয়েছে। তো মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে যে সকল শিক্ষা প্রতিষ্ঠানে আছো তোমরা, সকল শিক্ষা বোর্ড কিন্তু ইতিমধ্যে কিন্তু পরীক্ষার রুটিন পাবলিশ করেছে। এই ভিডিওতে তোমরা জানতে পারবে তোমাদের পরীক্ষার রুটিন কোথা থেকে ডাউনলোড করতে পারবে, তোমাদের পরীক্ষার কবে থেকে শুরু এবং তোমাদের কবে শেষ হবে A to Z এই ভিডিওতে তোমরা জানতে পারবে। তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। পাশে থেকে বেল আইকন প্রেস করে রাখো। সকল রকম শিক্ষা বিষয়ক আপডেট পাওয়ার জন্য এই চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে রাখো। চলো ১ম তোমরা কিভাবে নোটিশটা ডাউনলোড করবে এবং কোথা থেকে নোটিশটা ডাউনলোড করবে। তো তোমরা যে সকল বোর্ডের অধীনে আছো, সকল শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে কিন্তু অলরেডি পরীক্ষার রুটিনটা তারা কিন্তু পাবলিশ করেছে। ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে কিন্তু তারা অলরেডি নোটিশ পাবলিশ করেছে। পরীক্ষার এক্সাম যে নোটিশটা সেটা পাবলিশ করেছে। তো দেখা যাচ্ছে ঢাকা শিক্ষা বোর্ডের মেইন যে ওয়েবসাইট, এটা হলো ঢাকা শিক্ষা বোর্ডের মেইন ওয়েবসাইট। ওয়েবসাইটে আসার পরে ইন্টারফেসটা কিন্তু এমন দেখাবে এবং এখানে যে অল নিউজ এখানে তোমরা নোটিশটা পাবে অথবা তোমরা কিন্তু এখানেই পাবে লেটেস্ট নোটিশ। এখানে অলরেডি ২০২৫ এর মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা নোটিশ তারা কিন্তু অলরেডি এখানে দিয়ে দিয়েছে। তো এখানে যদি তোমরা না পেয়ে থাকো সেক্ষেত্রে তোমার এইচএসসি কর্নার এখানেও ক্লিক করলে তোমরা কিন্তু নোটিশটা পাবে। তো তোমাদের সুবিধার্থে দেখো এখানে অলরেডি লেখা আছে। তোমাদের সুবিধার্থে আমি নোটিশটা ওপেন করেছি, অলরেডি ডাউনলোড করে রেখেছি। তো এখানে কি বলছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড টোটাল ৯ টা শিক্ষা বোর্ডের অধীনে একই নোটিশ পরীক্ষার রুটিন কিন্তু পাবলিশ করেছে। তারিখ হলো কত তারিখ? ১২/১২/২০২৪ তারিখে তারা পাবলিশ করেছে। এখানে কি বলছে ২০২৫ সালে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষার সময়সূচি। অলরেডি তারা হেডলাইনে দিয়ে দিয়েছে এই কথাটা এবং এতদ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে ২০২৫ সালে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি পরীক্ষা তো সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। বিশেষ প্রয়োজনে বোর্ড কর্তৃপক্ষ এই সময়সূচি পরিবর্তন করতে পারে। তো এই সময়সূচি নিয়মিত সময়সূচি অনুযায়ী কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে। যদি কোনো বিশেষ প পরীক্ষার পরিবর্তন করতে হয় সেটা বোর্ড কর্তৃপক্ষ পরিবর্তন করতে পারবে। তারা ১ম যে পরীক্ষা কয় তারিখ থেকে শুরু দিয়েছে তারা এখানে তারা হলো বিষয় ও সময় সকাল ১০টা থেকে ১টা পর্যন্ত, বিষয় কোড, তারিখ এবং বিষয় ও সময় এটা ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এবং বিষয় কোড। তো ১ম এ তোমাদের আছে হলো বাংলা ১ম পত্র যেটা ১০১ কোড ১০/৪/২০২৫ বৃহস্পতিবার অর্থাৎ ২০২৫ সালে এপ্রিল ১০ তারিখ থেকে তোমাদের ১ম পরীক্ষা শুরু হচ্ছে, যেটা অলরেডি তারা দিয়ে দিয়েছে। এভাবে দেখা যাচ্ছে বাংলা ২য়, ইংরাজি ১ম, তারপরে ইংরাজি ২য়, তারপর গণিত, ইসলাম শিক্ষা, আনুষঙ্গিক এভাবে তোমাদের সব সাবজেক্টগুলো আছে এখানে। তোমরা দেখে নিও তোমাদের কোন সাবজেক্ট এবং কয় তারিখে পরীক্ষা এবং বিষয় কোড কিন্তু মিলিয়ে নিও যে আসলে ঠিক আছে কিনা। তো এখানে তারপর ব্যবহারিক পরীক্ষার সময়সূচি কিন্তু কিছু কথা বলেছে। ব্যবহারিক পরীক্ষা তারা কি বলছে? তোমাদের বিষয় কোড ১০/৫ অর্থাৎ হলো মে ১০ তারিখ থেকে ১৮ই মে তারিখ পর্যন্ত উল্লিখিত তারিখের মধ্যে অবশ্যই পরীক্ষা সম্পন্ন করতে হবে এবং ২৫/৫ তারিখের মধ্যে হাতে লেখা নম্বরপত্র অ এবং ব্যবহারিক উত্তরপত্র আনুষঙ্গিক কাগজপাতি স্বরলিপি বিভাগ অনুযায়ী রোল নম্বরে অনুসারে সাজিয়ে হাতে মাধ্যমিক পরীক্ষা শাখায় জমা দিতে হবে। অর্থাৎ ব্যবহারিক পরীক্ষা তোমাদের ১০ই মে থেকে ১৮ মের মধ্যে শেষ করতে বলেছে এবং ২৫শে মে মধ্যে সেটা নম্বরপত্র আনুষঙ্গিক সহ ঢাকা শিক্ষা বোর্ডে কিন্তু জমা দিতে বলেছে। পরীক্ষার সময় তারা কখন বলছে? প্রতিদিন সকাল ১০টা থেকে পরীক্ষা শুরু হবে এবং কখন শেষ হবে সেটাকে তো বলেনি। সেই প্রতিষ্ঠান অনুযায়ী তাদের নির্দিষ্ট টাইম অনুযায়ী তারা শেষ করবে। যদি তোমাদের সময় বেশি লাগে সেই অনুযায়ী তারা সে সময় কাজ করবে। এবং স্থান কি বলছে? পরীক্ষা কেন্দ্র পরীক্ষা অনুষ্ঠিত হবে। অর্থাৎ তোমাদের ব্যবহারিক পরীক্ষা কিন্তু কেন্দ্রে আ অনুষ্ঠিত হবে। অর্থাৎ তোমাদের যারা সায়েন্সে আছে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি তারপর যারা হলো আইসিটি এটা কিন্তু সব প্রতিষ্ঠানে হবে। আর এখানে অলরেডি তারা বলে দিয়েছে কি বিষয় এগুলো পড়ে না এবং বিশেষ নির্দেশাবলী তোমাদের পরীক্ষা শুরু হওয়ার আগে এবং পরীক্ষা যখন ইয়ে তোমরা পরীক্ষার রুটিনটা যখন ডাউনলোড করবে তখন তোমরা এই বিশেষ নির্দেশাবলী কমপক্ষে পড়ে নিবে। এখানে দেখো সবকিছু উল্লেখ করা আছে। তো তোমরা এগুলো তোমাদের নিজ দায়িত্বে তোমরা পড়ে নিও। তো এই ভিডিওটা আমি এই পর্যন্ত রাখতে চাচ্ছি। এই নিয়ে তোমাদের কোনো প্রশ্ন এবং মতামত থাকলে তোমরা কমেন্ট বক্সে প্রশ্ন করবে। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালাম।